আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো কী রেসিপি করব বন্ধুরা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে। আর করব পাট শাক। তো পাট শাকটা আমি ধুয়ে আর কি কুচিয়ে নিয়েছি। এবার পাট শাকটা কড়াইতে গরম হয়ে গেছে, কড়াইটা ঢেলে দেবো। আগে শুধু কড়াইতে আর কি নাড়াচাড়া করে নেব লবণ হলুদ নিয়ে। তো বন্ধুরা, আমি পাট শাকটা ঢেলে দিলাম। তো পাট শাকটা ঢেলে দিয়েছি বন্ধুরা। তো এবার লবণ হলুদটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি পাট শাকে পরিমাণ মতন এই যে ছোটো চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প শাক, তো আমি সামান্য লবণ দিয়ে দিলাম হাফ চামচ, হাফ চামচের সামান্য আর একটু দিলাম, পুরোপুরি হাফ চামচই। আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ। তো হলুদটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার কাঁচা লঙ্কাটা অ্যাড করব। তো বন্ধুরা, এই যে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করব। আর এর সঙ্গে ফোড়নের সময় শুকনো লঙ্কাও দিয়ে দেবো। তো এই লঙ্কায় প্রচণ্ড ঝাল হয়। তো দিয়ে দিলাম বন্ধুরা। এবার নেড়ে দেব। তো বন্ধুরা, শাকটা নেড়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। তো এই যে ঝাঁঝরি গামলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। শাকটা একটু সিদ্ধ হোক, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, ঢাকনাটা খুলে আর একবার একটু নেড়ে দেব। তো বন্ধুরা, ঢাকনাটা তুলে নিলাম, আর একটু নেড়ে দেব, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, ঢাকা তুলে দেব, দিয়ে এবার শাকটা নামিয়ে ফোড়নে দেব। তো বন্ধুরা, শাকটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ শাকটা নামিয়ে নিয়েছি। আর কিছু বাদাম দেব। পাট শাকে মানে কোনো দিন দিইনি, অনেক শাকে দেওয়া হয়, তো পাট শাকে দেয়নি, তা আজকে প্রথম পাট শাকে বাদাম দেবো। তো বন্ধুরা, ওভেনে আর কি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা লাল হয়ে গেছে বন্ধু। তার আগে আমি ডাল করেছিলাম রান্না, আর ছেলের জন্য ডিম ভাজা করে দিয়েছি। ছেলেকে পড়াতে আসবে, তাড়াহুড়ো করে ওকে ডিম করে দিয়েছি, তার জন্য আর কি লাল হয়ে গেছে কড়াইটা। তো বন্ধুরা, আমি আর কি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল পরিমাণ মতন। বাদামটা ভেজে তুলে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটা ভেজে নেব। যে বাদামটা ভেজে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামটা আমি তুলে নেব। তো বন্ধুরা, আমি আর একটু বাদামের তেলের সঙ্গে তেল অ্যাড করে দিলাম, শাক ফোড়নে দেব তার জন্য। তো বন্ধুরা, আমি তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, একটু নেড়ে দেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো, এটায় পেঁয়াজ কুচনো আছে, রসুন থেতো করা আছে, এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপরে এটা ভাজা হলে শাকটা ঢেলে দেবো। তো বন্ধুরা, ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আর একটু নেড়ে দিই পেঁয়াজ রসুনটা। তো প্রায় হয়ে এসছে বন্ধুরা ভাজা, আর একটু হবে, সামান্য আর একটু ভাজবো। ভাজা হয়ে গেলে শাকটা ঢেলে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে আর কি শাকটা, এই পেঁয়াজ রসুনটা পুড়ে যাবে। তো শাকটা, এই যে শাকটা ঢেলে দিলাম, ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা। এবার ঢেলে দিচ্ছি শাকটা। তো এবার নেড়ে দেবো বন্ধুরা। তো 2 মিনিট আর কি ভাজা মতন করে তারপরে বাদামটা ঢেলে দেবো।
আর একটু সামান্য চিনি দেবো। তো বন্ধুরা এই যে শাকটা ভাজা ভাজা করে দিয়েছি, একটু এবার বাদামটা ঢেলে দেবো। এই যে ভাজা বাদাম যেটা ভেজে রেখে দিয়েছিলাম, ভেজে আর কি তুলে নিয়েছিলাম, সেটা ঢেলে দেবো। তো বাদাম দিয়ে আর একটু নেড়ে নেব। এখন একটু হালকা হালকা রস আছে, একেবারে শুকিয়েও ফেলবো না শাকের গাছ থেকে রস, আবার বেশি থাকবেও না, মিডিয়াম হালকা হালকা থাকবে রস, তবে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আর একটু ভেজে দিই। তো বন্ধুরা এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আর কি নামিয়ে নেব। তো চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতন। তো বন্ধুরা এটা কেনা শাক, তো কেনা শাকে ততটা আর কি এখনকার শাকের আর কি অতটা স্বাদ থাকে না, মানে মিষ্টান্ন থাকে না। আবার এখন যে পাটের চাষগুলো করা হচ্ছে, ওই পাটের থেকে যে শাকগুলো হবে ওই শাকগুলো আবার মিষ্টি মিষ্টি লাগে। তো বন্ধুরা ভাজা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমি শাকটা ভেজে আর কি নামিয়ে নিয়েছি। তো তোমরা কে কে এইভাবে আর কি শাকের রেসিপি করে খাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা আজ প্রথম খাবো, কেমন হবে জানি না, ভালো হলে তোমাদেরকে কমেন্ট করে জানাবো। তো বন্ধুরা তোমরা যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, তারা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও, আর ফলো করে পাশে থেকো। আর যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।